বাবরনামা থেকেই এটা নেওয়া হয়েছে। সেখানে লেখা হচ্ছে 11ই জানুয়ারি বাজাউর দুর্গ নিয়ে মন এখন শান্ত উদ্বেগহীন। আমরা বাজাউর উপত্যকা ধরে এগিয়ে চলেছি। হিন্দুদের ছিন্ন মুন্ড দিয়ে উঁচু জায়গার টাওয়ার, চতুর্ভুজ বা গোলাকার বুরুজ তৈরি করতে আদেশ দিলাম। কে বলছে এটা? বাবর। শুধু এখানেই থেমে থাকেননি, চলুন এর পরের পৃষ্ঠায় অর্থাৎ 85 নম্বর পৃষ্ঠাতে তিনি বলছেন, রণক্ষেত্রে অসংখ্য শত্রু অর্থাৎ হিন্দু নিহত হলো, অন্যরা পালিয়ে গেল মরুভূমিতে এবং অচিরেই কাক ও চিলের খাদ্যে পরিণত হলো। মৃতদেহ স্তূপীকৃত করে নির্মিত হলো ঢিলা বা ঢিপি, তার উপর ছিন্ন মুন্ড দিয়ে স্তম্ভ। কাদের? হিন্দুদের ছিন্ন মুন্ড দিয়ে স্তম্ভ তৈরি করেছিলেন বাবর। তাহলে সেও তো এই আমাদের দেশের উপর আক্রমণ করেছিল, ধ্বংস করেছিল, আমাদের দেশকে লুট করেছিল, নারী শিশু তাদের হত্যা করেছিল, হিন্দুদের কেটে কেটে মেরেছিল। চলুন শুধু এখানেই থেমে থাকেননি, বাবর হিন্দুদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে জয়লাভ করে গাজী অর্থাৎ ধর্মযুদ্ধে জয়ী উপাধি পেয়েছেন। কৃতজ্ঞতায় তিনি আল্লাহর উদ্দেশ্যে রচনা করেন চতুষ্পদী শ্লোক, অর্থাৎ তিনি হিন্দুদের মেরে, তাদের যুদ্ধে জিতে হিন্দুস্থানে মানুষদের মেরে তিনি আল্লাহর উদ্দেশ্যে কবিতা লিখছেন। ইসলামের জয় লাগি ঘুরেছি আমি দেশ হতে দেশান্তরে, পৌতলিগ হিন্দু সাথে যুদ্ধ অভিলাষে, শহীদের মৃত্যু লভিব আমি, এ ছিল মোর শপথ, খোদার কাছে কৃতজ্ঞ আমি হয়েছি আজ গাজী। ইংলিশে বাবরনামার এএস বেভিরেজের বাবরনামা পেজ নম্বর 575। কি বলছেন এখানে? ফর ইসলাম সেক আই ওয়ান্ডার ইন দ্য ওয়াইল্ডস প্রিপেয়ার্ড ফর ওয়ার উইথ প্যাগানস অ্যান্ড হিন্দুস। শুধু এখানেই থেমে থাকেননি, এর পরের পেজে কি বলছেন একবার একটু লক্ষ্য করে দেখুন। বলছে এখানে যে ঐতিহাসিক কাফি খা বলেন, নিরাপত্তার আশ্বাস পেয়ে দুর্গবাসীরা আত্মসমর্পণ করে, কিন্তু তারপর বাবরের সৈন্যরা 3000 থেকে 4000 নিরস্ত্র কাফেরকে হত্যা করে, মানে হিন্দুদের। অত্যন্ত হাজার স্ত্রীলোক ও শিশু জহরব্রত করে আত্মহত্যা করে। মেদিনী রাও সহ বহু রাজপুত তার ঘরে স্বেচ্ছা মৃত্যুবরণ করে। এরকম অসংখ্য কাহিনী আছে হিন্দুদের হত্যা করার, হিন্দুস্তানে আক্রমণ করার। তাহলে যদি ইসরায়েল প্যালেস্তাইনে বা গাজাতে আক্রমণ করে ভুল করে থাকে, ঠিক তেমনই বাবর হিন্দুস্তানে আক্রমণ করে একজন লুঠেরা, একজন আক্রমণকারী হবেন আপনাদের যুক্তিতে। এখন যদি ওই ইসরায়েলে ওই যে প্রধানমন্ত্রী রয়েছেন বেঞ্জামিন, তার নামে যদি গাজাতে কেউ সিনাগাগ স্থাপন করে, সে যদি গাদ্দার হয়, তাহলে বাবরের নামে কোনো মসজিদ এখানে তৈরি করা আপনাদের কি মনে হয়? আপনাদের যুক্তিতে এটা কেমন শোনায়?